আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, নবমীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের সঙ্গে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। নবমী পুজোর দিন বিকেলে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মগরা নদীপুকুরে ইঞ্জিন চালিত মোটর ভ্যান ও ব্যাটারি চালিত স্কুটির মধ্যে সংঘর্ষ, ঘটনায় মৃত 1, আহত 2। ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ। বলাগড়ে আদিবাসী শিশুদের নিয়ে পুলিশের মহৎ উদ্যোগ। 31 জন শিশু ও অভিভাবকদের জেলাটির বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখালেন পুলিশ কর্মীরা। পুজোতে ঘুরতে এসে দুষ্কৃতীদের গুলিতে খুন বিহারের বাসিন্দা সুরেশ যাদব। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। কি কারণে খুন, বিহারের যোগ আছে কিনা তা জানতে তদন্তে পুলিশ। দুর্গা প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে করতে হুগলি চুঁচুড়ার বিভিন্ন গঙ্গা ঘাটে নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা ঘুরে দেখলেন পৌরসভার আধিকারিকেরা। আসছে বিস্তারিত খবরে। নবমীর বিকেলে হুগলির নন্দীপুকুরে পথ দুর্ঘটনা, মৃত 1, আহত 2। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে আসে। নবমীর বিকেলে বগরা থানার অধীনে নন্দীপুকুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 1 যুবকের, আহত আরো 2 যুবক হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ব্রিজের উপর দিয়ে একটি স্কুটিতে করে 3 বন্ধু নামছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ইঞ্জিন চালিত মোটর ভ্যান ব্রিজে উঠছিল, তখনই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে বাইকে থাকা 3 বন্ধুই রাস্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষ আহত 3 বন্ধু। 26 বছর বয়সী অভিষেক রাম, বড় খেজুরিয়ার বাসিন্দা, 20 বছর বয়সী রাজকুমার বড়াই ও 26 বছর বয়সী আমির আনসারিকে গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে। তৎক্ষণাৎ উপস্থিত চিকিৎসকরা পরীক্ষা করে একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত 26 বছর বয়সী অভিষেক রাম, বাকি 2 জনের চিকিৎসা চলছে চুঁচুড়া হাসপাতালে। আহতদের বাড়ি বড় খেজুরিয়ার মল্লিক পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বগরা থানার পুলিশ। 3 বন্ধু একসঙ্গে কাজ করত বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ব্রিজটি দিয়ে শুধু মিঠা পুকুরের দিকে যাওয়া যায়, ওঠা যায় না। বহু মানুষ ভুল করে উঠে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের গাফিলতিরও অভিযোগ তুলেছেন। স্থানীয় মানুষদের বক্তব্য, ট্রাফিক পুলিশ থাকে না, আলো ও সিসি ক্যামেরারও ব্যবস্থা নেই। আগামী দিনে প্রশাসন সতর্ক না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া। কি বলছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে, শুনুন। শুনে এলাম, দেখলাম একটা মোটর ভ্যান যাচ্ছিল, আর ওদিক থেকে একটা স্কুটি আসছিল, শোনা কথা। তার মধ্যে স্কুটির সঙ্গে আর এই যে মোটর ভ্যান দেখছেন এখানে দাঁড়ানো একটা লাগানো হয়েছে, সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। 3 জনা ছিল স্কুটিতে, তাদের হাসপাতালে নিয়ে গেছে। আপাতত খবর এসছে, আপাতত 1 জনকে মৃত্যু হয়েছে। মোটর ভ্যানটা কোথা দিয়ে কোথায় যাচ্ছিল? মোটর ভ্যানটা যাচ্ছিল, ব্রিজে উঠছিল, যাচ্ছিল কোথায় সেটা সঠিক জানা যাবে। ব্রিজে উঠছিল, আচ্ছা, আর ওনারা ওই সাইড থেকে আসছে। আচ্ছা, মানে তাহলে ইনি উঠছিলেন, আর ওনারা এই যে ব্রিজের একটা দেখে এই সাইডে 5 দিকে রাস্তা দিয়ে আছে, ওইটা ঘুরে ওরা এদিকে আমার দিকে টার্নিংটা নিচ্ছিল। মানে ওরা এদিকে ঢুকে গেছে আর এও উঠছিল, দিনকার সামনে হয়ে গেছে। মোটর ভ্যান থেকে ওঠার কথা না, রং সাইডে ঢুকে গেছে। মোটর ভ্যানটা ওঠার কথা ছিল না, কিন্তু যেহেতু এটা কোনো ব্রিজটা চালু হয়নি, এমনি এটাকে এভাবে চালিয়ে দিয়েছে প্রশাসন, নিজেরাই চালিয়েছে। প্রশাসন চালিয়ে দিয়ে নিজেরাই পাবলিক যাচ্ছে ইচ্ছা মতন। তো এর মধ্যে যেটা সিগন্যাল দিয়ে আছে, কিন্তু এর মধ্যে উঠতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে আমরা সাধারণত দেখি যে অনেকে উঠছে আবার নামছে, কিন্তু এটা যেভাবে হোক প্রশাসনকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এটাকে ব্রিজটাকে যেভাবে হোক, ট্রাফিক দিয়ে হোক, গার্ড দিয়ে হোক, এটাকে এভাবে বন্ধ করা দরকার, নাহলে আরও দুর্ঘটনা পরস্পর ঘটবে। আরও তো নেই এখানে,
না, লাইটের কোনো ব্যবস্থা এখন আপাতত নেই, যেহেতু ব্রিজটা চালু আছে। এখানে ট্রাফিক দেওয়া দরকার, আলো দেওয়া দরকার, সঠিক ট্রাফিক দেওয়া দরকার, তাহলে এত বড় অ্যাক্সিডেন্টটা হলো, এদের সঠিক পার্সেন্টেজ টাকা দরকার। কিসে অ্যাক্সিডেন্ট হলো? এটা মোটর ভ্যানের সঙ্গে হয়েছে, মোটর ভ্যান আর স্কুটি, ব্যাটারি স্কুটি। কজন ছিল স্কুটি? 3 জন ছিল। কোথা দিয়ে কোথায় যাচ্ছিল এরা? এরা নন্দীপুর দিয়ে আসছিল, নন্দীপুরতে আসছিল, মোটর ভ্যানটা মিঠাপুর যাচ্ছিল। এটা ব্রিজে উঠার নিয়ম না, কিন্তু মোটর ভ্যানটা তাও ব্রিজে উঠছে, ব্রিজে উঠার নিয়ম না, ব্রিজে উঠছে। এটা নামার নিয়ম। অফসাইড ছিল, ওরাও অফসাইড ছিল, এরাও অফসাইড ছিল, তখন অফসাইড ছিল, দুটো অফসাইড মিলে দুটো মানুষ। প্রশাসনে কেউ থাকে না এখানে? প্রশাসন কেউ থাকে না, অন্ধকার জায়গা, ব্রিজে এটা কোনো প্রশাসন থাকে না, আলো নেই, আলো নেই, কিছু নেই, রাস্তা ছোটো সরু গলি, এখানে যানবাহন প্রচুর এখানে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির কামারপুকুরে কুমারী পুজো দেখতে ভক্তদের ভিড়, পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে পুজো পাঠ। হুগলির কামারপুকুরে সকাল থেকেই ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন জেলার মানুষ ছুটে আসেন এই দুর্গাপুজোয়। মূলত কুমারী পুজো দেখতেই ভক্তের সমাগম হয়। 5 বছরের ঊর্ধ্বে কুমারী মেয়েকে উমা রূপে পুজো করা হয়। স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পুজো করেছিলেন বলে মহারাজ লুকোতরানন্দ স্বামী জানান। রামকৃষ্ণ মঠ কামারপুকুরে শ্রী শ্রী দুর্গা পূজার অষ্টমী মহাষ্টমীর পূজা চলছে। একটু আগেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা শেষ হয়ে গেল। আমরা প্রতি বছরই শুধু এখানে নয়, আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের যেখানেই যে সমস্ত সেন্টারে আমাদের দুর্গাপুজো হয়ে থাকে সেখানেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা হয়ে থাকে। এই কুমারী পূজা শুরু করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ মহারাজ। তিনি যখন বেলুড় মঠে প্রথম দুর্গাপূজা করেছিলেন তখন থেকেই সেই কুমারী পূজা চালু আছে। তার আগেও স্বামীজি কাশ্মীরে কুমারী পূজা করেছিলেন। তো এই কুমারী পূজা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। এই বছরও কামারপুকুর মঠে আমাদের কুমারী পূজা হয়ে গেল। আমাদের কুমারী যে হন তিনি হচ্ছেন 5 বছর 2 মাস তার বয়স, উমা কুমারী। উমা কুমারী মায়ের পূজা হলো। এরপরে আমাদের অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, আজকেই আমাদের সন্ধি পূজা আছে, বিকালবেলা সন্ধি পূজা হবে। তারপরে আগামীকাল নবমীর পূজা আছে। নবমীর পূজাতে বলি প্রদান করা হয়। আপনারা জানেন এই দুর্গা পূজাতে নিয়ম আছে, বলি প্রদান করতে হয়, কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবী মানা করেছিলেন যে কোনো যেন পশু বলি যেন না হয়। তো সেই জন্য যেহেতু পূজাতে নিয়ম আছে যে আমাদের বলি করতে হবে, সেই জন্য আমাদের চাল কুমড়ো ইত্যাদি বলি করা হয়। আর আজকে আমাদের প্রায় 8,000 মানুষের প্রসাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আগামীকালকে প্রায় 20,000 মানুষের জন্য প্রসাদ, আগামীকাল মানে নবমীতে 20,000 মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সপ্তমী দিন প্রসাদ পেয়েছেন এবং দশমীর দিনেও মানুষরা প্রসাদ পাবেন। আমাদের এই পূজা দেখতে আমেরিকা থেকে কয়েকটি ফ্যামিলি এসেছেন, কানাডা থেকে ফ্যামিলি এসেছেন, দক্ষিণ ভারত থেকে কিছু মানুষ এসেছেন, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ তো আছেনই। তো খুব সুন্দর আমাদের এই পূজা হচ্ছে। এই পূজাতে আমাদের সহযোগিতা করছেন, আমাদের প্রায় 900 ভলেন্টিয়ার কাজ করছে। আমাদের এই কামারপুকুর যে কলেজ, সেই কামারপুকুর কলেজের যে এনসিসি বিভাগ আছে তারা প্রায় 85 জন মতো, তারা এখানে ছেলে মেয়ে তারা এনসিসি ড্রেস পরে তারা এখানে সাহায্য করছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া নারায়ণতলায় নারায়ণ মন্দির পুজো কমিটির পরিচালনায় তাদের দুর্গা মন্দিরে নবমীর দিন 10 জন কুমারীকে বসিয়ে হলো কুমারী পুজো। মহানবমীর দিন হুগলি জেলার বাঁশবেড়িয়া নারায়ণতলার নারায়ণ মন্দির পুজো কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের দুর্গা মন্দিরে দুর্গা পুজোর আয়োজন করেছে। এই পুজো এবছর 55তম বর্ষে পদার্পণ করেছে। মহানবমীর দিন কুমারী পুজোর আয়োজন করা হয়। মোট 10 জন কুমারীকে বসিয়ে নবদুর্গা রূপে পুজো করা হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে এই পুজো। সবশেষে পুজো কমিটির সম্পাদক কমল সাউ কি বলছেন শুনবো। পূজা কমিটি দুর্গা পুজো এবার 55তম বর্ষ। এই উপলক্ষে আমরা কুমারী পুজো এবং তার সঙ্গে নবদুর্গার পুজোর আয়োজন করেছি। এই নবদুর্গা পুজো মায়ের যে 9টা রূপ, সেই মায়ের 9টা
স্বরূপ 9 দিন ধরে হয়, সেটা আমরা একদিনে নবমীর দিনে আমরা এই পুজোটা করি। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আর্থিকভাবে পিছিয়ে পড়া আদিবাসী শিশুদের মুখে হাসি ফোটাতে বলাগড় থানার উদ্যোগে বাসে করে প্রায় 31 জন শিশু ও 19 জন অভিভাবককে নিয়ে জেলার বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরে দেখলেন। স্বাদ আছে, সাধ্য নেই, স্বপ্ন পূরণ করলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর তাতে অসহায় আদিবাসী পরিবারের ছেলেমেয়েগুলোকে দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত থাকবে সেটা হতে দেওয়া যায় না। ওদের পরিচয় ওরা সবাই হুগলির বলাগড় থানার অন্তর্গত নাটাগড়ের যেটি হীরার পাঠশালা বলে খ্যাত তার ছাত্রছাত্রী। দিন আনা খেটে খাওয়া আদিবাসী সম্প্রদায়ের আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র মহাষ্টমীর সকালে তাদের স্বপ্নকে বাস্তব রূপ দিলেন। এদিন তিনি এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র পৌঁছে যান হীরার পাঠশালায়। সাথে যায় একটি যাত্রীবাহী বাস, আর তাতে করে পাঠশালার 31 জন আদিবাসী সম্প্রদায়ের শিশু ও তাদের মোট 19 জন অভিভাবককে নিয়ে বাসটি সোজা রওনা হয় জিরাটের উদ্দেশ্যে। বর্তমানে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসবে জিরাট প্রথম সারিতে, আর সেখানকার বড় প্যান্ডেলগুলোতে পুজো দেখার সুযোগ করে দিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র। শুধু সুযোগ নয়, শিশুদের সঙ্গে ছিলেন 2 পুলিশ আধিকারিক। উৎসবের পোশাকে সেজে প্রতিটি শিশু ও তাদের পরিবারের সদস্যরা দর্শন করলেন পুজো মণ্ডপ ও প্রতিমা। আর এভাবেই শিশুদের মুখে হাসি ফোটাতে ও উৎসবের আনন্দে তাদের সামিল করে মঙ্গলবার মহাষ্টমী পূর্ণ লগ্নে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র ও বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। পরে পুজোতে ঘুরতে এসে দুষ্কৃতীদের গুলিতে খুন বিহারের বাসিন্দা সুরেশ যাদব। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। কি কারণে খুন, বিহারের যোগ আছে কিনা তা জানতে তদন্তে পুলিশ। দুর্গা প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে করতে হুগলি চুচুড়ে বিভিন্ন গঙ্গাঘাটে নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা ঘুরে দেখলেন পৌরসভার আধিকারিকেরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food.
ফিরে এলাম বিরতির পর। হুগলি জিরাট বলাগড়ও থিমের মণ্ডপ সজ্জায় নজর কাটছে। এখানকার নজর কাড়া পুজো মণ্ডপের ছবি দেখুন LMCL নিউজে। হুগলি জেলার শ্রীরামপুর চুচুড়ার পাশাপাশি একাধিক বিগ বাজেটের পুজো হয় জিরাটে। তার মধ্যে অন্যতম জিরাট স্টেশন পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো। এখানকার পুজো এবছর 57 বছরে পদার্পণ করেছে। এবার তাদের ভাবনা লন্ডনের ব্রিজ, সেই আদলেই তৈরি হয়েছে এখানকার মণ্ডপ সজ্জা। মণ্ডপের সঙ্গে মানানসই এখানকার দুর্গা প্রতিমা। জিরাট বাস স্ট্যান্ড চৌমাথা সবুজ সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর আয়োজন করা হয়। এখানকার মণ্ডপ ও প্রতিমা যা সকলের নজর কাড়ে। দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী আসছেন এখানকার মণ্ডপ সজ্জা পরিদর্শনে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। কেওটা উজ্জ্বল সঙ্গে দুর্গাপুজো এবছরের থিম বেলা শেষে নিজের দেশে আপন নিরে। নানান দ্রব্য সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। কেওটা নবীন সঙ্গে থিম রঙের হাট, মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা। সপ্তগ্রাম এটকোনগরের দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন সমাজ সেবামূলক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুগলি জেলার শ্রীরামপুর, চুচুড়া, বলাগড় সহ একাধিক জায়গায় বিগ বাজেটের পুজো হয়। তার মধ্যে হলো কেওটা নবীন সংঘ। এই পুজো এবছর 53তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের থিম রঙের হাট। বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ, মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা। নবমীর সন্ধ্যায় বিভিন্ন পুজো মণ্ডপে মানুষের ভিড় চোখে পড়ল। সপ্তগ্রাম স্টেশন রোড এটকোনগর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর আয়োজন করা হয় তাদের নিজস্ব মন্দিরে। এই পুজো এবছর 42তম বর্ষে পদার্পণ করেছে। পুজো উপলক্ষে বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পুজোয় প্রতিদিন পুজো মণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এটকোনগর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব পূজা কমিটি, এটা এটকোনগর স্পোর্টিং ক্লাব পরিচালনা করে। এই পুজোটা 42 বছরের পুজো। এই পুজো অষ্টমী, নবমী, দশমীতে আমাদের পূজা অর্চনা হয় এবং সপ্তমী আর অষ্টমী আর নবমীতে আমাদের ভোগ বিতরণ হয়। এখানকার প্রায় 300-350 লোক ভোগ নেয়। পুজো ছাড়া আমাদের রক্তদান শিবির হয় প্রতি বছর। আর অন্য জায়গার মতো এখানকার পুজোয় আলাদা কোনো বিশেষত্ব কিছু আছে? এখানকার বিশেষত্ব হলো যে এইটাই, যে প্রত্যেক বছর আমরা এখানকার দুস্থ যত মহিলা আছে তাদেরকে কাপড় বিতরণ করি। এবছর মোটামুটি আমরা 100 জনের মতন কাপড় বিতরণ করেছি। আর রক্তদান শিবির আছে, বাচ্চাদের স্কুইজ আছে, এইসবই। কেওটা উজ্জ্বল সংঘের দুর্গাপুজো এবছর 67 বছরে পদার্পণ করেছে। এবছর তাদের ভাবনা বেলা শেষে নিজের দেশে আপন নিরে। পাখিকে আর খাঁচায় বন্দী না করে পাখিকে বাসা বানিয়ে দিন। তাই এখানকার পুজো মণ্ডপের মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে। কয়েক হাজার পাখি সহ পাখির বাসা দিয়ে, এছাড়া রয়েছে বাঁশ, কাঠ, প্লাই, ফানেল, সুতো, কাপড়, পাখির বাসা, টিন, ঝুড়ি সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। এখানকার প্রতিমা যা সকলের নজর কাড়বে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কিছু পুজো মণ্ডপ পরিদর্শনে সদল বলে সমাজসেবী স্বরাজ ঘোষ। উল্লেখ্য, আর্থিকভাবে রুগ্ন বেশ কয়েকটি বারোয়ারির প্রতি আর্থিক সহযোগিতার হাত
বাড়িয়ে দিয়েছিলেন তিনি। বাঁশবেড়িয়া পৌর এলাকার বেশ কিছু পুজো মণ্ডপ পরিদর্শন করলেন সমাজসেবী স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাসিন্দা স্বরাজ ঘোষ বাঁশবেড়িয়া পৌর এলাকার বেশ কিছু পুজো মণ্ডপ পরিদর্শন করার পাশাপাশি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। প্রথমে বাঁশবেড়িয়া কলবাজারে বেশ কিছু মণ্ডপ ঘুরে যান শিবপুর প্রদীপ সঙ্গে দেবী দুর্গা আরাধনায়। ওখানকার পুজো কমিটি সমাজসেবী স্বরাজ ঘোষকে বরণ করে নেন। সেখান থেকে শিবপুর স্পোর্টিং ক্লাব, পরে ত্রিবেণী ফুটবল মাঠে একটি পুজো মণ্ডপ হয়ে ষষ্ঠীতলা সুভাষ সংঘের মহিলা সমিতি পুজোর যান। সবশেষে ত্রিবেণী সাহাপাড়া পুজো মণ্ডপ বিভিন্ন জায়গায় তাকে বরণ করে নেওয়া হয়। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমাজসেবী স্বরাজ ঘোষ জানান, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময় সবাই ছুটিতে থাকেন, বাড়িতে থাকেন, তাই মানুষের সঙ্গে সবসময় দেখা না হওয়ার কারণেই পুজোর সময় কিছুটা সময় বার করে বাঁশবেড়িয়া ত্রিবেণীর বেশ কিছু পুজো মণ্ডপে ঘুরে মানুষের সঙ্গে দেখা করলাম। বেশ কিছু পুজো মণ্ডপ ঘুরে ঘুরে এখানকার বাসিন্দাদের সঙ্গে দেখা করলাম, কথা বললাম, শুভেচ্ছা বিনিময় করলাম। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। এবং তার সাথে আমার মাইকে যাচ্ছে এই শিক্ষক গ্রামবাসীকে এবং প্রত্যেকটি মানুষ, তার সাথে এখানে উপস্থিত সমস্ত আমার বোনেরা, দিদিরা থেকে ভাইয়েরা, তাদের সকলকে শুভ সপ্তমী প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ছোটদেরকে আমার স্নেহ ভালোবাসা জানিয়ে এবং আমার কাছে যারা উপস্থিত আছেন এখানে আজকে এলাকার বিশিষ্ট সমাজসেবী সুরেশ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন। এই এলাকার সপ্তগ্রাম এলাকার বিশিষ্ট আরেক সমাজসেবী দেবজিৎ মুখার্জী মহাশয় রানা উপস্থিত আছেন। লড়াকু সমাজসেবী রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া থানার বনবিহারী বসু লেনে অষ্টমীর রাতে বিহারের এক বাসিন্দাকে গুলি করে খুনের অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চলছে তদন্ত। অষ্টমীর রাতে চলল গুলি হাওড়ার বনবিহারী বসু লেনে। খুন হলেন 50 বছর বয়সী সুরেশ যাদব নামে এক ব্যক্তি। ঘটনা সূত্রে জানা যায়, এদিন রাত আনুমানিক 9:30 নাগাদ বিহারের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা 50 বছর বয়সী সুরেশ যাদব যখন হাওড়া থানার বনবিহারী বসু লেন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় বাইক আরোহী দুষ্কৃতীরা পেছন থেকে তাকে 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সুরেশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে সুরেশ হাওড়া থানা এলাকায় ঘুরতে এসেছিলেন, আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। এই খুনের সঙ্গে বিহারের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসাররা। ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। জানা যায়, হাওড়া থানার অন্তর্গত 39/2 রাউন্ড ট্যাঙ্ক লেনে গত 27 তারিখ বিহারের গোপালগঞ্জ থেকে হাওড়ায় এসেছিলেন সুরেশ এবং তার স্ত্রী। স্থানীয় সূত্রে খবর, গত 10-12 বছর আগে এখানে তিনি একটি ফ্ল্যাট কেনেন। প্রতি বছর পুজোতে তিনি হাওড়াতে আসেন। গতকাল রাতে তিনি যখন সান্ধ্যবাজার থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় বনবিহারী বোস লেনে বাইকে চেপে 2 দুষ্কৃতী খুব কাছ থেকে এসে তাকে গুলি করে চম্পট দেয়। সুরেশ যাদবের স্ত্রী রামাবতী দেবী গোপালগঞ্জ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন বলে খবর। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। 27 तारीख को आए थे, मैंने शनिवार को। হাজব্যান্ড ওয়াইফ মানে কারা করেছে সেই বিষয়ে আপনারা কিছু জানেন না? আপনি কি কালকে বাড়ি ফিরছিলেন না কোথায় গেছিলেন? नहीं नहीं, तो मार्केट में गए थे कुछ सामान खरीदने के लिए उसी टाइम। যখন আসছিলেন ঘরে তখনই ना ना ना, वो आए थे 2-3 दिन रहे, कल गए तो कल के डेट में हुआ। মানে যদি উনি যখন সন্ধ্যাবেলা থেকে বাড়ি ফিরছিলেন তখনই হয়েছে ঘটনা। কটার সময় হয়েছিল এটা? 9:30। 9:30 নাগাদ। কি মনে করছেন এই খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে? अभी तो कुछ बता नहीं सकते, वो पता जांच पर पता चलेगा उसी में। पुलिस कंप्लेन किया हुआ, उसमें पता चलेगा तब बताया जाएगा। আপনার ওনার ওয়াইফ কি মানে কোনো পঞ্চায়েত প্রধান? हाँ, प्रधान আছে। কোথাকার? বিহারে গোপালগঞ্জ। গোপালগঞ্জে পঞ্চায়েত প্রধান 27 তারিখে এসেছিলেন। কারা করেছে সেই বিষয়ে কিছু জানেন? আচ্ছা, উনি কি এর আগে কোনো মানে এর আগে তো ওনাকে গুলি করার চেষ্টা হয়েছিল? না না। আপনারা কি মনে করছেন, কি চাইছেন এখন আপনারা? वो अब कंप्लेन हुआ है, वहाँ से जो नाम आएगा उसके ऊपर से पुलिस जो हेल्प करेगा उसी हिसाब से देखा जाएगा। আপনি কে হন? আপনি কে হন? हमारे रिश्तेदार हो, रिलेटिव, মানে প্রতিবেশী। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ।
এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। দুর্গা প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে করতে হুগলি চুচুড়ে বিভিন্ন গঙ্গা ঘাটে নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা ঘুরে দেখলেন পৌরসভার আধিকারিকেরা। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল। পরিবারের সকলকে নিয়ে পুজো আনন্দময় হয়ে উঠুক এই কামনা রাখি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ধনিয়াখালী থানার উদ্যোগে প্যান্ডেল, প্রতিমা, থিম এবং আলোকসজ্জার মতো বিভিন্ন দিক নিয়ে পুজো কমিটিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। দুর্গাপুজোর উৎসবের মরশুমে ধনিয়াখালী থানার পুজো পরিক্রমা 2025 অনুষ্ঠানের আয়োজন করেছিল। থানার একটি মনোনীত দল থানার অধীনে দুর্গাপুজোগুলি পরিদর্শন করেছে এবং প্যান্ডেল, প্রতিমা, পরিবেশ, ধারণা, থিম, আলোকসজ্জার মতো বিভিন্ন দিক নিয়ে তাদের মূল্যায়ন করেছে। মূল্যায়নের ভিত্তিতে 11টি পুজো কমিটি তাদের অসামান্য উপস্থাপনার জন্য পুরস্কার দেওয়া হয়েছিল। সৌরভ ঘোষের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আন্তর্জাতিক প্রবীণ দিবসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রবীণদের নিয়ে পুজো পরিক্রমা করেন। পরিক্রমা শেষে সকল প্রবীণদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের নিয়ে দুর্গা প্রতিমা দর্শন করালেন পুলিশ কর্মীরা। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের সংস্থা স্পর্শ। এই সংস্থা 3টি দলে ভাগ হয়ে 3 থানার এলাকার প্রবীণদের নিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের হুগলি চুচুড়ার বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে ঘুরে তাদেরকে প্রতিমা দর্শন করালেন। মূলত কমিশনারেট এলাকায় যে সমস্ত প্রবীণরা একাকী জীবন যাপন করেন তারা কোনো রকম সমস্যায় পড়লে স্পর্শ দলের সদস্যদের কাছে খবর পৌঁছে দিলেই দলের সদস্যরা পৌঁছে যান সেই সমস্ত প্রবীণদের কাছে। আয়ত্তের মধ্যে থাকলে তৎক্ষণাৎ সমস্যার সমাধানও করে দেন তারা। কয়েক বছর ধরেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজোতে স্পর্শ সদস্যরা এই সমস্ত প্রবীণদের নিয়ে পূজা পরিক্রমায় বেরোন। আন্তর্জাতিক প্রবীণ দিবসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চুচুড়া, চন্দননগর ও ভদ্রেশ্বর থানা এলাকার প্রবীণদের
দুর্গা মণ্ডপ ও দুর্গা প্রতিমা দর্শন করালেন। 3টি বাসে করে প্রবীণদের নিয়ে আসা হয়। প্রথমে চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারেটের দুর্গা প্রতিমা দর্শন করানো হয়। এরপর সেখান থেকে চুঁচুড়া থানা এলাকার বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপগুলিতে যাওয়া হয়। শুধু প্রতিমা দর্শনই নয়, পরিক্রমা শেষে সকল প্রবীণদেরকে নিয়ে দুপুরের আহারও করানো হয়। তারপর তাদেরকে সযত্নে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আন্তর্জাতিক প্রবীণ দিবসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এমন ব্যবস্থায় খুশি প্রবীণরা। কি বলছেন তারা, শুনুন। ভালো লাগছে, আমাদের তো আর কেউ দেখাবার নেই, ওরা দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। একটা এরকম পরিস্থিতির মধ্যে এত সুন্দর পাইনি, এখন পাচ্ছি, খুব ভালো লাগে। মাকে দর্শন করার হয়তো ভেবেছিল সুযোগ পাবেন না নাকি? অবশ্যই তাই, একা এরা না এলে আমরা তো পারতামই না, আমাদের একা, সুতরাং আমাদের দেখার জন্য এরাই আমাদের ছেলে, এরাই আমাদের সন্তান, সব কিছু। ঠাকুর দেখলেন তো? ভালো ঠাকুর দেখালো? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে, চন্দননগর থানার উন্নতি হবে। পরে ঠাকুর দেখলে? 4-5টা। ভালো লেগেছে? ভীষণ ভালো, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর আমাদেরকে ভালোবেসে এরকম ভাবে আমাদের যত্ন করে নিয়ে আসা, দেখানো, মানে আমরা কোনোদিন স্বপ্নে ভাবিও নি। কারা ঠাকুর দেখালো? পুলিশ প্রশাসন দেখালো। এটা ভেবেছিলেন পুলিশ ঠাকুর দেখাবে? না, কোনোদিন স্বপ্নেও ভাবিনি। খুব ভালো, দারুণ ভালো কাজ, আমাদের এত যত্ন করে দেখানো, আমাদের ভালোবাসা। প্রবীণদের নিয়ে পুজো পরিক্রমা প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল জানান, কয়েক বছর ধরেই এই পুজো পরিক্রমা চলছে প্রবীণদের নিয়ে। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে, শুনুন। প্রতি বছরের মতোই আমরা হুগলি চন্দননগর কমিশনারেটে সিপি সাহেবের উদ্যোগে 3টে থানার উদ্দেশ্যে আমরা সিনিয়র সিটিজেনদের নিয়ে তরফ থেকে ঠাকুর দেখানোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি এখন পশ্চিমহাটি চুচুড়া থানার এরিয়াটায় সাথে ঠাকুর, এই কয়েকটা ঠাকুর, 2টো ঠাকুর দেখানো হয়েছে, আমাদের আরো করে যাবে। এখন উজ্জ্বল সংঘ, নবীন সংঘ, কেওটার দিকে আরো যাওয়ার প্রোগ্রাম আছে, আর কারবালাতেও দেখানোর উদ্দেশ্য আমাদের আছে, যে দেখাবো। ওটা হয়তো এইগুলো দেখানোর পরে ওটা লাস্টে দেখানো হয়ে যাবে। তারপরে আমরা সব দেখানো হয়ে গেলে 3টে গাড়ি, আমরা চন্দননগর, ভদ্রেশ্বর আর চুচুড়া 3টে গাড়ি মিলে আমরা পুলিশ লাইনের মধ্যে রওনা দেবো। ওখানে গিয়ে আমাদের টিফিন লাঞ্চের ব্যবস্থা করা আছে, লাঞ্চ টাঞ্চ করানোর পরে আমরা আবার আমাদের যে জায়গায় গন্তব্যস্থলে পৌঁছে দেবো। করুণ দাসের রিপোর্ট, LNCL নিউজ। চন্দননগর ঘোষ দস্তিদার পরিবারের দুর্গাপুজোর নবমীর দিন হয়ে গেল যজ্ঞ, পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। কয়েকশো বছরের পুরনো চন্দননগরের তিনেমারডাঙ্গার ঘোষ দস্তিদার বাড়ি দুর্গা আরাধনা। মহালয়ের পর থেকেই এই বাড়ি দুর্গা আরাধনার প্রস্তুতি শুরু হয়ে যায়। বোধন নয়, চতুর্থীতে দেবীর নামযাত্রার মধ্য দিয়ে শুরু হয় আরাধনা। ষষ্ঠীতে হয় সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বস্ত্রদান। পঞ্জিকার নির্ঘণ্ট মেনেই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে চলে আরাধনা। পুজোর কদিন চন্দননগরের ঘোষ দস্তিদার বাড়িতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে একত্রিত হয়। চলে গল্প, গুজব, আড্ডা, খাওয়া দাওয়া। ঘোষ দস্তিদার বাড়ির দেবীর আরাধনা প্রসঙ্গে বাড়ির এক সদস্য কি জানাচ্ছেন, শুনুন। আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা সপ্তমী, অষ্টমী পুজো ভোগ বিতরণ হয় আপামর জনসাধারণের, আর নবমীর দিন এই অঞ্চলের সমস্ত মানুষ এবং আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা যেখানে আছে তাদের সবাইকে আমন্ত্রণ করি। সেখানে অনেক রকম মাছ, মাংস ইত্যাদি খাওয়া হয় এবং একটা মিলন উৎসবের মতো হয় আর কি। সারা বছর হয়তো কারোর সঙ্গে দেখা হয় না, এই সময় অন্তত এই দিনে দেখা হয়, যেমন তোমার সঙ্গেও তাই, আজ দেখা হলো। এই জন্য আমাদের এই মিলন উৎসবটা চলে আসছে। নিত্য পুজো হয় আমাদের তপস্যা করতে বলে আমাদের পূজারী, সে দুবেলাই পুজো করেন এসে, সকালে এবং সন্ধ্যায়। আর দশমীর পুজোটা কি হয়? দশমীর তো ঠাকুর তো বিসর্জনের প্রশ্ন নেই, তবে যেটা একটা অষ্টধাতুর ছোট মূর্তি আছে সেটা নিয়ে আমরা পাড়াটা গ্রামটা প্রদক্ষিণ করে বাড়ি চলে আসি। এসে সকলকে মিষ্টি বিতরণ করা হয়, মিষ্টি খাওয়া হয় এবং দশমীর কোলাকুলি করা হয় ওই ঠাকুরের সামনে। কমরুল হকের রিপোর্ট, LNCL নিউজ। রাত পোহালেই দশমী, বাঙালিদের মনে বিষাদের সুর। হুগলি চুচুড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে হবে প্রতিমা বিসর্জন। তার আগে প্রতিটি গঙ্গার ঘাটের বিসর্জনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও আলোকসজ্জা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখলেন পৌরসভার আধিকারিকেরা। রাত পোহালেই দশমী, দশমী মানেই বিদায়ের সুর, প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি। গঙ্গার তীরবর্তী শহর হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহর। এই চুচুড়া শহরে
যতগুলি বারোয়ারি এবং বাড়ি দুর্গা আরাধনা হয় তাই সব প্রতিমায় হুগলি চুঁচুড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়া হয়। আর এই বিসর্জনকে কেন্দ্র করে চন্দননগর পুলিশ প্রশাসন এবং হুগলি চুঁচুড়া পৌরসভা বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে। সমস্ত ব্যবস্থা ঠিকঠাক চলছে কিনা, আছে কিনা তা দেখতে এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় সহ প্রশাসনের ভারপ্রাপ্তরা। নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, জল এবং পৌরসভার স্বাস্থ্য টিম কোথায় কিভাবে থাকবে তার সবকিছুই পরিদর্শন করলেন। আগামীকাল বিসর্জন সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানালেন পৌর প্রধান অমিত রায়। আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের যেটা বিসর্জনের মূল ঘাট, এই অন্নপূর্ণা ঘাট যেটাকে বলা হয়, এরপর পরপর চুনিমিয়ার ঘাট পর্যন্ত ওখানে যেটা জগন্নাথ ঘাট বা ময়ূরপঙ্খী ঘাট যাই বলুন না কেন, ওখানে বেশ কিছু বিসর্জন হয়। প্লাস চুনিমিয়ার ঘাটেও অনেকগুলো বিসর্জন অধিকার এবং এখানে অন্নপূর্ণা ঘাটে ম্যাক্সিমামটাই বিসর্জন হয়। তা সেই জন্য আমরা আজকে প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছি। এখানে আমাদের যে মঞ্চটা হয় এখানে প্রশাসনের সবাই থাকেন এবং পৌরসভার কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির কর্তৃপক্ষ থাকে। এইখানে আমরা জলের ভেতরে কোনো কিছু ঘাট টট ইত্যাদি বিসর্জন করতে দিই না, আমরা এখানে আলাদা ব্যবস্থা করেছি এবং কাঠামো ইত্যাদি ফেলার জন্য ওই জায়গাটা নির্দিষ্ট আছে। কাঠামো কেটে নিয়ে এখানে রাখা হয়, কাঠামো জলে ফেলা হয় না, সেগুলো হচ্ছে। এবং সেই সঙ্গে আমাদের যেটা হেলথ ক্যাম্প সেটাও এখানে থাকবে এবং পৌরসভার যারা সাফাই কর্মী তারাও থাকবেন, যে সব থেকে এগুলোকে পরিষ্কার করে তুলে নিয়ে যাবেন এর ভেতর দিয়ে। এবং আমরা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি এবং আপনারা জানেন যে আইসি সাহেবও আসবেন, এসে এখানটা সবটাই আমরা একসাথে দেখে নেব, নিয়ে আমরা যাতে সুষ্ঠুভাবে বিসর্জন পর্ব সম্পন্ন হয় সেই উদ্যোগ নিচ্ছি। আকাশের তো আজ বৃষ্টির পূর্বাভাস আছে, সেটাও আমাদের চিন্তার কারণ। আর দুই হচ্ছে অনেক বারোয়ারি তারা আগামীকাল বৃহস্পতিবার হওয়ায় তারা বৃহস্পতিবার বিসর্জন দিতে চাইছে না বারোয়ারি, এবং কিছু বাড়ির পুজো, তাদেরকে আমরা বলেছি পুলিশের কাছে এবং পৌরসভার কাছে আবেদন জানাতে। সেইটা জানার পর আমরা তাদের কোন সময় তাদের পরের দিনও বিসর্জনের টাইম অ্যালটমেন্ট করা আছে, টাইম অ্যালট করা যাবে, সেগুলো আমরা নির্দিষ্ট করে দেবো। আমাদের প্রতি ঘাটে ঘাটে মানে হুগলি চুলি মিউনিসিপালিটি বলুন আর ওদিকে বাঁশবাড়ি মিউনিসিপালিটি যতটা ঘাট আছে সব ঘাটগুলোতে আমাদের ছেলেমেয়েরা রয়েছে। আর আমাদের এমার্জেন্সি স্পিড বোর্ডও রয়েছে, আমাদের কিউআরটি টিম, সিভিল ডিফেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট সব একসঙ্গে প্রস্তুত আছে যে কোনো বিপর্যয়। আমাদের বোর্ড এখানে একটা আছে, এটাই একদম এখান থেকে নৌলিনী ঘাট থেকে আরম্ভ করে একদম ওই পর্যন্ত আছে। হ্যাঁ, আমাদের টিম এখানে আমরা প্রায় 50টা মতো আছি, আর আমাদের বাঁশবাড়িতে রাখা আছে ওখানে 22-23টা আছে, এদিকে চন্দননগর আছে, শ্রীরামপুর আছে। বরুদাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।